নয়, টার্গেট নিশ্চিত 162 আসন। জামায়াতের নির্বাচনী মাস্টার প্ল্যান ফাঁস ও ভারতের উদ্বেগ। আসন্ন 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক মাঠে বড় ধরনের চমক দেখানোর প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। এতদিন দলটিকে প্রান্তিক ইসলামপন্থী শক্তি হিসেবে মনে করা হলেও এবারের নির্বাচনে তারা হাঁটছে সম্পূর্ণ ভিন্ন পথে। আবেগের চেয়ে বাস্তবতাকে প্রাধান্য দিয়ে 300 আসনের পরিবর্তে নিশ্চিত জয়যোগ্য 162টি আসনকে টার্গেট করে এগোচ্ছে দলটি। ভারতীয় সংবাদ মাধ্যম CNN নিউজ 18-এর এক প্রতিবেদনে জামায়াতের এই গোপন মাস্টার প্ল্যান ফাঁস হওয়ার পর নড়েচড়ে বসেছে রাজনৈতিক মহল ও প্রতিবেশী দেশের নিরাপত্তা সংস্থাগুলো। দলীয় সূত্র ও ফাঁস হওয়া তথ্য মতে জামায়াতে ইসলামী তাদের 1991 ও 1996 সালের নির্বাচনের ফলাফল এবং 2024-2025 সালে চালানো একাধিক অভ্যন্তরীণ জরিপ চুলচেরা বিশ্লেষণ করেছে। এর ভিত্তিতে 2024 সালের অক্টোবর মাসেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে সারা দেশে শক্তি ক্ষয় না করে 162টি আসনে পূর্ণ মনোযোগ দেওয়া হবে। বাকি 138টি আসন থেকে জনবল, অর্থ ও লজিস্টিক সাপোর্ট সরিয়ে এনে এই নির্দিষ্ট আসনগুলোতে বিনিয়োগ করা হবে। দলের ভেতরে এই কৌশলকে বুদ্ধিদীপ্ত সংহতি বা স্মার্ট ট্র্যাজেডি হিসেবে অভিহিত করা হচ্ছে। জামায়াতের এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজধানী ঢাকা। গণমাধ্যম ও কূটনৈতিক প্রভাব বিস্তারের জন্য ঢাকার প্রায় 20টি আসনকে তারা সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। মাঠ পর্যায়ে সনাতনী স্লোগান সর্বস্ব রাজনীতির বদলে এবার তারা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা মডেলে প্রচারণা চালাচ্ছে। দলটির নারী শাখা ও ছাত্র সংগঠনের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে জরিপ চালানো হচ্ছে এবং ভোটারদের ব্যক্তিগত তথ্য সংবলিত ডাটাবেস তৈরি করা হচ্ছে। নির্বাচনে জয়ের জন্য জামায়াত এবার পোস্টাল ব্যালট বা ডাকযোগে ভোটকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রায় 15 লাখ প্রবাসী ভোটারকে সংগঠিত করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। অন্যদিকে অর্থের যোগান নিয়েও দলটি বেশ আত্মবিশ্বাসী। সূত্র বলছে, অগ্রাধিকার প্রাপ্ত বা টার্গেট করা প্রতিটি আসনে 50 থেকে 100 কোটি টাকা পর্যন্ত নির্বাচনী ব্যয় করার পরিকল্পনা রয়েছে তাদের। তৃণমূল পর্যায়ে ভোটারদের নিজেদের পক্ষে টানতে এই বিপুল অর্থ ও ব্যক্তিগত তথ্যের ব্যবহারের অভিযোগও উঠেছে। জামায়াতের এই সুসংগঠিত উত্থান ও মাস্টার প্ল্যান ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর ঘুম হারাম করেছে। CNN নিউজ 18-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে জামায়াত প্রভাবিত বা তাদের প্রত্যক্ষ অংশগ্রহণে সরকার গঠিত হলে তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। বিশেষ করে সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে সাম্প্রদায়িক স্থিতিশীলতা নষ্ট হওয়া এবং ভারতের লজিস্টিক রুট বা চিকেন নেক করিডোরের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নয়াদিল্লি। বিরোধী দলগুলোর বিভাজন এবং জামায়াতের এই নীরব উত্থান ভারত অত্যন্ত সতর্ক নজরে পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকদের মতে 2026 সালের নির্বাচনকে জামায়াত তাদের অস্তিত্ব ও ক্ষমতার অংশীদারিত্ব নিশ্চিত করার শেষ সুযোগ হিসেবে দেখছে। তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার তারা অনেক বেশি কৌশলী, হিসেবি এবং আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে।